اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اے رب کریم মালিক ও মওলা মুনিব আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন আমাদের তকদিরে মাহে রমজান নসিব করুন রব তাআলা দরবারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি আজ দোয়া করলাম হে আল্লাহ আপনি আমাদের তকদিরে মাহে রমজান পর্যন্ত হায়াতের মধ্যে বৃদ্ধি দান করেন রব তাআলা আমাদের দোয়া কবুল করেছেন যে রব তাআলা আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে মাহে রমজান মুবারক আমাদের তকদিরে আমাদের সৌভাগ্য অর্জন করতে পেরেছি ওই রবের দরবারে আবার শুকরিয়া আদায় মহব্বত বলি আলহামদুলিল্লাহ فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية. وفي حديث شريف وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة. رواه الترمذي إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا فولا لا شر إله إله زمن كل لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا محمد رسول الله صلى الله
ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দগি তোর জারে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দগি তোর জারে ফাঁকি দিয়া, জিন্দগি তোর জারে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দগি তোর জারে ফাঁকি দিয়া। ও সারানিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া, ওয়া দহমরি কামলে রই কোলেতে, কাল ঘুমেতে রইলি রে তুই, সারানিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদর, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, বলেন জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। দন্তয়াসে গোটা সারি সমজারে গিয়াছে করিয়া, ওয়া দহমরে পাতুরিয়া গেছে দাড়ি, দন্তয়াসে গোটা সারি সমজারে গিয়াছে করিয়া রে সোনার আদর, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, বলেন জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। বড় করে বলা যায় বলে আল্লাহু আকবার। অর্থ আছে মাহে রমজানুল মুবারকে আজ প্রথমতম জুমার দিনে রব তাআলা আমাদেরকে দুনিয়ার কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে না রেখে, দুনিয়ার কোনো গল্প গুজবের মধ্যে না রেখে, দুনিয়ার কোনো আড্ডাবাজির মধ্যে না রেখে, দুনিয়ার সিনেমা নাটক গুনাহের কর্মের মধ্যে লিপ্ত না রেখে, যে রব তাআলা মাহে রমজানুল মুবারকে আজ এই বরকতময় একটি দিন, এমন একটি সময় রব তাআলা সবার আগে মসজিদে আসা, বসা, কয়েকবার দুরূদ শরীফ, নাফিজ বাতিল জিকির, কয়েকবার ইসমে জাতের জিকির করবা তৌফিক এনায়েত দান করলেন। ওই মাহবুবের দরবারে আমার প্রাণপ্রিয় মুসলিম বাবারা জবান করে উচ্চ কণ্ঠে দিলটাকে উজাড় করে দিয়ে রোজাদার বান্দা হিসেবে রব তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজতাবিন, রাহমাতাল লিল আলামিন, দো জাহান কা বাদশা নবী, আমার আপনার দরদি নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, দো জাহান কা বাদশা নবীর পাক কদমে
সুদূর সোনার মদিনায় রব তাআলা যেন আমাদের দুরুদের হাদিয়া করে কবুল করেন, সকলে পড়ি আমিন। আমিন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন দিদার উলামা ইকরাম মুরব্বিয়ান ইযম হুজ্জাজ ইযম হুফাজ ইযম তালাবা ইযম সর্বস্তরের মুসল্লি বাবারা মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে প্রার্থনা শিরি আমার মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। মোহাম্মদ বলেন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোজা আছেন তো সবাই? সবাই রোজা রাখছেন তো? রোজা রাখতে পেরে খুশি না রোজা? খুশি। রোজা রাখতে পেরে খুশি না রোজা? মাহে রমজানের আজ প্রথম জুমার দিন আশিকিন জাকিরিন প্রাণপ্রিয় মুসলিমের নিজাম একটু চোখটাকে বন্ধ করে দিয়ে পিছনের দিকে তাকান, দেখতে পাবেন গত বছর যারা মাহে রমজানুল মুবারকের মধ্যে ছিল আজকে তেনাদেরকে দেখা যায় না। কথা বলেন ঠিক না? গত বছর আমরা মাহে রমজান পাইছি, প্রথম যে দিন রোজা ছিল ওই দিন ছিল শুক্রবার। গত বছর পয়লা রমজান ছিল কি বার? শুক্রবার। কথা বুঝছেন? এই বছর আজকে রহমানের ষষ্ঠতম দিন রব তাআলা আমাদের তাকদীরে মাহে রমজানুল মুবারক আমাদের তাকদীরে লিখে রেখেছেন, এদিকে আমরা খুশি না রাজা? আমরা রাজবুল মুআজ্জামে রব তাআলা দরবারে দোয়া করেছি, শাবানুল মুআজ্জামে রব তাআলা দরবারে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব্বে কারীম মালিক ও মাওলা মুনিব, আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের তাকদীরে মাহে রমজান নসিব করুন। রব তাআলা দরবারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি, আজ দোয়া করলাম হে আল্লাহ আপনি আমাদের তাকদীরে মাহে রমজান পর্যন্ত হায়াতের মধ্যে বৃদ্ধি দান করেন। রব তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। যে রব তাআলা আযজা ওয়া জাল্লা আমাদেরকে মাহে রমজান মুবারক আমাদের তাকদীরে আমাদের সৌভাগ্য অর্জন করতে পেরেছি, ওই রবের দরবারে আবার শুকরিয়া আদায় মহব্বত বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর। সুবহানাল্লাহ। তাহলে রোজা শুধু আমাদের উপরে ফরজ তাই নয়, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। রব তাআলা ফরমান, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, এই রোজা কাদের জন্য? যাতে তোমরা পরহেজগারিতা হতে পারো, যারা রোজা রাখবে, যারা ইবাদত বন্দেগী করবে, মাহে রমজান মুবারকে রব তাআলার হুকুম আহকাম আদায় করবে। রব তাআলা ফরমান, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ। পরহেজগার হওয়ার দরকার আছে না নাই? নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আগে খাইতাম 3 বেলা, এখন খাই কয় বেলা? 1 বেলা। আর যারা রোজা রাখে না এটা তো আগের টাইমে চলতেছে। কথা বল না, ঠিক না? ঠিক বাবাজি না, আমার আলোচনা দীর্ঘায়িত করব না, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায়, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাদের তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপর রোজা ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যত পয়গম্বর ছিল তিনাদের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায়, লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজা
নিজের সকল কর্মকাণ্ডকে পরিবর্তন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় তারা নিজের জীবনকে পরিবর্তন করবার কারণে, নামাজের দিকে ধাবিত হওয়ার কারণে তারা পরহেজগারিতা হয়ে যাবার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু আমার আপনার নূর নবী, মায়া নবী, কামলে ওয়ালা নবী, দো জাহান কা বাদশা নবী, মায়া নবী ইরশাদ ফরমান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة ولم يغلق منها باب وينادي منادي يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة رواه الترمذي إلى آخر الحديث بركة ورزقني الله أكبر محبت نواز بلنا الله أكبر আমার নবী এরশাদ ফরমায় যখন রমজান মাসের প্রথম রাত হয় শয়তান এবং অবাধ্য জিনসমূহকে শৃঙ্খলিত করা হয়, তাদেরকে শৃঙ্খলভাবে দাঁড় করানো হয়। সুবহানাল্লাহ বলেন। শয়তান আমাদেরকে সার্বক্ষণিক চায় ওয়াসওয়াসা দেওয়ার জন্য, চায় না? শয়তান চায় বান্দা যেন রোজা না রেখে, শয়তান চায় বান্দা যেন নামাজ না পড়ে, শয়তান চায় বান্দা যেন তারাবি নামাজ 20 রাকাত না পড়ে। বুঝেন নাই? তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। কথা কোন কয় রাকাত? 20 রাকাত। কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান এরা বলে তারাবি নামাজ 8 রাকাত। তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। তারা বলে কয় রাকাত? 8 রাকাত। তারা বলে 8 রাকাত। তাহলে যারা তাদের কথা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কথা মতো অনুযায়ী তারাবি নামাজ আদায় করবে, এদেরকে কে পাইছে? শয়তানে। কথা কয় না। শয়তানে। কে পাইছে? শয়তানে। শয়তানে পাইছে। কারণ এদের কাজে হচ্ছে মানুষদেরকে ইবাদত থেকে সরিয়ে দেওয়া। এমনিতে তো বান্দা নামাজ পড়ে না, আরো তারা সেলুন দোকানদারের মতো, নাপিতের মতো, নাপিত যেভাবে চুল কাটে, কাটতে কাটতে শুরু করে ফেলে, এইভাবে তারাও আজকে তারাবির নামাজকে কাটতে কাটতে 8 রাকাতের মধ্যে নিয়ে আসছে। বড় করে বলা যায় বলি নাউজুবিল্লাহ। শয়তান সর্ব অবস্থায় চায় বান্দা যেন নামাজ না পড়ে, সর্ব অবস্থায় চায় বান্দা যেন রোজা ভঙ্গ করে ফেলে। এই জন্য কিছু বন্ধু আছে না নাই? কিছু বন্ধু আছে যে বন্ধুর সাথে চলাফেরা করলে ওই বন্ধুর কারণে রোজা ভঙ্গ করতে হয়। নাউজুবিল্লাহ বলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রমজান মুবারকের যখন চাঁদ উদিত হয়, মাহে রমজানের মুবারকের যখন চাঁদ উদিত হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামের দরজা সমূহগুলো বন্ধ করে দেওয়া হয়। কিসের দরজা? জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপরে বলতেছেন ইফতাহু মিনহা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব। আর জান্নাতের দরজা সমূহ আমার আল্লাহ খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা সমূহগুলো খুলে দেওয়া হয়। এই তো গতকালকে আমাদের আব্দুল মান্নান ভাই বলতে লাগলেন যে রোজাগুলো রাখতে এত ভালো লাগতেছে, পানির পিপাসা লাগে না, রোজাগুলো রাখতে এত ভালো লাগতেছে, ক্লান্তি ভাব লাগে না, রোজাগুলো রাখতে এত ভালো লাগতেছে, কষ্ট হয় না, কষ্ট অনুভব হয় না। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আসলে কথা হাসান আনিছে। এইবার রোজা, এই যে আজকে 6তম রোজা আমরা রাখতেছি, শুরু থেকে আজকে 6তম রমজান মুবারক পর্যন্ত কোন বান্দা বান্দি বলতে পারবে না কারো পানির পিপাসা লাগছে, কোন বান্দা বান্দি বলতে পারবে না তার কষ্টদায়ক হয়েছে, কোন বান্দা বান্দি বলতে পারবে না তার সমস্যার মধ্যে সে বিঘ্নতা ঘটেছে। আরে দুনিয়ার মানুষ একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার আল্লাহ
তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে মাহে রমজান মুবারক রোজা রাখার সৌভাগ্য অর্জন করে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার মধ্যে এত নিয়ামত দান করলেন, এত সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করতে লাগলেন রে। দুনিয়ার মানুষ যখন রোজাদার বান্দা যখন রোজা রাখে, ওই ব্যক্তি অনুভব করতে পারে তার রোজাটা রব তাআলার দরবারে কবুল হয়ে যায়। রোজা রাখলে যখন তৃপ্তি অনুভব হয়, রোজা রাখলে যখন তার মনস্কত্বের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যায়, এই জন্য তো বলা হয়েছিল আল্লাকুম তাত্তাকুন, ও দুনিয়ার মানুষ আপনি আমি যদি পরিবর্তন হয়ে যায়, আমি আপনি যদি রোজা রাখি, আমি আপনি যদি গুনাহের মধ্যে লিপ্ত না হই। রোজা রাখি আমার গুনাহ করে কি করে না? রোজা রাখি গুনাহ করে কি করে না? রোজা রাখি মিথ্যা কথা বলে কে বলে না? রোজা রাখি অহেতুক কথা বলে কে বলে না? বুঝেন নাই? অহেতুক কথা বুঝেন না? অনর্থক যে কথা কোনো দরকার এই কথা বলে, কথা বল ঠিক না? আমি মনে করি এই অনর্থক অহেতুক কথা না বলিয়া আমি আপনি যদি দুরূদ শরীফ আদায় করি, জিকির করি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পাঠ করি, এতে সওয়াব হবে কি হবে না? সওয়াব কম হবে না বেশি হবে? বেশি হবে। রমজান মুবারকের সওয়াব কম না বেশি? বেশি। হাদিস শরীফে পাওয়া যায় মাহে রমজান মুবারকে যারা নফল নামাজ আদায় করবে, কি নামাজ? কি নামাজ? নফল নামাজ। সবাই কোন না? নফল নামাজ। ঘুমাইনি কোন? না। মাহে রমজান মুবারকে যারা নফল নামাজ আদায় করবে, এই নফল নামাজ আদায় করার কারণে তার আমল নামায় ফরজের সওয়াব দেওয়া হয়। আর যারা ফরজ আদায় করে এই ফরজটা 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহু আকবার। নাই আওয়াজ হইতো না। রোজাদার বান্দা যারা রোজা রাখে তাদের শরীরের মধ্যে একটু এনার্জি আসে না নাই? আসলে এনার্জি। গতকালকে আমি বলছিলাম, আমার আব্দুল মান্নান ভাই মনে শুনছিলেন, আমি কই যে গতকালকে ইফতারের আগেও আমার শরীরের মধ্যে শক্তি কম আসছিল না, এগুলো কোরআন তেলাওয়াত করি যে শক্তি কি কম লাগে না বেশি লাগে? যেহেতু মাইকে পড়ি শক্তি কিন্তু বেশি লাগে। আর কোরআন তেলাওয়াত করতে যে ভালো লাগছে মাশাআল্লাহ দিলে, যখন ইফতারটা করছি নামাজে দাঁড়াইছি মাগরিবের টাইমে, ও মালাকে শরীর ভাঙি যায়। তো আমি মনে করছি যে রোজা রাখলে না মাথা সুবহানাল্লাহ কয় না? আসলে রোজা রাখলে মানুষ সুস্থ লাগে। রোজা রাখলে মানুষের গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আর রোজা রাখবেন হাড়ের ব্যথা ভালো হয়ে যাবে। রোজা রাখবেন আপনার গ্যাস্ট্রিক আলসার যত রোগ আছে, যত সমস্যা সব সমস্যা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? দেখবেন যে বান্দা বান্দি রোজা রাখে না তার রোগও ছাড়ে না, তার রোগও। তো রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখার বরকত আছে না নাই? রোজা রাখার গুরুত্ব আছে না নাই? তো সময় তো কম, সেই জন্য আপনাদেরকে শুধু টাচ করে যাইতেছি আর কি। এরপরে বলতে লাগবেন তাহলে বুঝে গেল যখনই মাহে রমজান মুবারকের চাঁদ উদিত হয়, জাহান্নামের দরজা খোলা না বন্ধ? জাহান্নামের দরজা খোলা বন্ধ। জাহান্নামের দরজা খোলা না বন্ধ? বন্ধ। আর জান্নাতের দরজা খোলা। এরপরে আমার নবী কি ফরমান? আমার নবী ফরমাইতেছে, হ্যাঁ, ওয়াইনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল। আমার নবী ফরমায় একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, এই মঙ্গলের অন্বেষণকারী সম্মুখে অগ্রসর হও। সুবহানাল্লাহ বলেন। একজন ফেরেশতা আমাদেরকে আহ্বান করে নিজের মঙ্গলের অন্বেষণ করার জন্য। আমরা দুনিয়ার মধ্যে ব্যাগে তো বাগান আছে, বাগান আছে কি? আমরা কি বাংলাদেশ বাজারের মুদি দোয়ানো যায় কি হসাইয়ে নিয়ে কিনবে? ব্যাগে বাগানা কিনতে হীরা দাম কিনবেন নাকি আউশ দাম কিনবেন? ব্যাগ এটা চিনে 28 ভাগ হইব না 29 ভাগ হইব, কথা বল। বাগানা ব্যাগে চিনে, বাগানা যারা চিনে তারা কিন্তু রোজার মধ্যে বাগানা চিনে না। রোজার মধ্যে বাগানা চিনে নাই। যে রোজা আমাদেরকে এমন ভাবে পরিবর্তন করে, রোজা রাখার কারণে, রোজার মধ্যে ইবাদত করবার কারণে আমাদের গুনাহগুলা রব তাআলা এমন ভাবে ক্ষমা করে দেয় যেন
মায়ের গর্ভ থেকে সন্তান যেভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সুবহানাল্লাহ। রোজা রাখার কারণে, ইবাদত বন্দেগী করার কারণে, তাওবা ইস্তিগফার করার কারণে, দুরূদ শরীফ পড়ার কারণে, জিকির আজকার করবার কারণে। কারণ রোজার মধ্যে মানসিক গুনার মধ্যে লিপ্ত বেশি না নেক আমলের দিকে বেশি। নেক আমলের দিকে বেশি। মুসলমান যারা তারা সবসময় চেষ্টা করে, আমি গুনাহগার, আমি মদকার, আমি সিয়াকার, আমি জেনাকার, আমি ব্যভিচারী করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, মাহে রমজানের চাঁদ উদিত হয়ে গিয়েছে, নিজেকে পরিবর্তন করে ফেলে। কথা বলে ঠিক না ঠিক? আমার নবী ফরমান ওয়ায়াদাউ বিশ-শাররি আকসির, আরে হে মন্দের অন্বেষণকারী থেমে যাও। এরপরে বলতে লাগলেন ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। এই মাসে আল্লাহ অনেককে দোজখ হইতে মুক্তি দিয়ে দেয়, আর এটা প্রত্যেক রাতে সংঘটিত হয়। এমন একটা রাত নাই, এমন একটা রাত নাই মাহে রমজান মুবারকের চাঁদ উদিত হওয়ার পর থেকে শুরু করে, মাহে রমজানের মুবারকের চাঁদ উদিত হওয়ার পর থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত, শেষ রাত্রি পর্যন্ত আল্লাহ কত জাহান্নামীকে আমার আল্লাহ মাফ করিয়া জান্নাতে দিয়া দেয়। ও দুনিয়ার মানুষ, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমার রাসূল জানান ওয়া আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضي عنه صوم الدهر كله وإن صامه إلى آخر الحديث رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام বলকুনি বলা যায় বলি আল্লাহু আকবার। আমার রাসূল জানায় যে ব্যক্তি রমজানের একদিনের রোজা কোন ওজর বা কোন রোগ ব্যতীত ভাঙবে, আছে না নাই? বিনা কারণে, বিনা ওজরে, অসুস্থ না, সুস্থ মানুষ, ভালো মানুষ কাজ করতে গেছে, পানির পিপাসা লাগছে, রোজা ভাঙে গেছে, কথা কয় এক হুজুরে ফতোয়া দিছে, ওই মোল্লা ফতোয়া দেয় যারা রিকশা চালক, যেহেতু এটা কষ্টের কাজ, যেহেতু রিকশা চালাতে কষ্ট হয়, মাথার ঘাম পায়ে পড়ে, যেহেতু কষ্ট করিয়া টাকা রুজি করতে হয়, তাহলে রিকশা চালক ওয়ালা রোজা রাখতে হবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বড় করে কর না। বদলা, যারা বদলার কাজ করে, এই কাজে কষ্ট কম না বেশি? কষ্ট বেশি না? তো এখন এই বদলাওয়ালা যদি কয় যে হুজুরে ফতোয়া দিছে রোজা রাখা লাগতো না, রিক্সা চালানো তো মাটি কাটা বেশি কষ্ট, ওইগুনি আল্লাহ রোজা ফরজ করে দিছে, আর ওই মোল্লা ফতোয়া দিছে তারা রোজা রাখতে হবে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি এরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। এরা কি শয়তান? এরা কি শয়তান? আমার নবী, মায়ের নবী, কামলেওয়ালা নবী সব ফরমান وعن سلمان الفارسي قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه وفريضته وقيامه ليلة تطوع ما تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواسم مواسة وشهر يزاد فيه رزق المؤمن رواه البيهقي إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحان الله سبحان الله। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে শাবান মাসের শেষ দিন আমাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিতে লাগলেন। সালমান ফারসি থেকে এই হাদিস কেন বর্ণিত যে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, তোমাদের উপর এক মহান ও বরকতময় মাস
মাস আগমন করতেছে। কি আগমন করতেছে? বরকতময় মাস আগমন করতেছে। যে শাহরুল মুবারাকুন, যে তোমাদের কাছে একটা বরকতময় রাত আগমন করতে লাগলেন। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। আমার নবী ফরমান যে এটা এমন এক মাস যাতে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস থেকেও অনেক বড় উত্তম। ওই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। ওই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। আমার রাসূল ফরমান আল্লাহ এই মাসের রোজাকে ফরজ করেছে, এই রাতের ইবাদত করাকে নফল করেছেন। রাতের ইবাদতকে কি করেছেন? নফল করেছেন। যে ব্যক্তি এই মাসের নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নেক কাজ করবে, সে ওই ব্যক্তির সমান সওয়াব পাবে যে অন্য মাসে একটি ফরজ আদায় করে। সুবহানাল্লাহ। যেটা একটু আগে বলছিলাম যে রমজানে যারা নফল নামাজ আদায় করবে এদেরকে সওয়াব দেওয়া হবে ফরজের সমান। সুবহানাল্লাহ। হাদিস কেন আছে না নাই? দুনিয়ার মানুষ সময় কি আমার তো আমাদের 5 নাকি 11 ঠিক আছে 21 বাজে গেছে তো তারাবির কথা তো কইতে পেলাম। আচ্ছা দুই একটা কথা, কেউ তো বাইরে বাদ দিতেন না কেন? কেউ বাদ কেমনি করা যায়? রোজা আছেন না সবাই? ইনশাআল্লাহ। আমরা এখন যাবে রোজা আছেন না সবাই? তো এটা কোন রোজা আছেন নি? বাইরে বাদ খেতেন না তো কেউ? সাইন না যাই হোক, একটু এটা না করলে হক আদায় হতো না। যেহেতু আমি বলেছিলাম যে নাপিত চুল কাটে ছোট করবার জন্য, মোষ কাটে খাটো করবার জন্য, ছোট করার জন্য। ওই যে জৈনব আলেম নাম বললে তো বছরে যাবে, যেহেতু লাইভের মধ্যে অনেক মানুষ জয়েন আছে, তারা শুনতেছে বিভিন্ন দেশ থেকে। মারহাবা বলেন না? বাবাজিরা আমার, এরা বলতে লাগলে যে আমার নবী নাকি তারাবির নামাজ 8 রাকাত পড়েছেন, বিতির 3, টোটাল 11 রাকাত। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। وعن الحسن أن عمر بن الخطاب رضي الله عنه جمع الناس على أبي بن كعب فكان يصلي لهم 20 ركعة رواه أبو داود وأن سبحان الله। এখানে বলছি 20 রাকাত, 20 রাকাত, 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আল্লাহ উবাই ইবনে কাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য লোকদেরকে একত্রিত করেছেন। আয়ার পর তিনি বলতে লাগলেন যে ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাত। উবাই ইবনে কাব লোকদেরকে সাথে নিয়ে তারাবির নামাজ 20 রাকাত আদায় করেছে। সুবহানাল্লাহ। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। বড় করে বলেন কয় রাকাত? 20 রাকাত। আমরা কি 20 রাকাতের পক্ষে না 8 রাকাতের পক্ষে? 20 রাকাত। তারা দলিল দিয়েছে যে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তেনারা দলিল দেন। আমার কাছে এখানে আমি তো নোট করে রাখছিলাম, সময় যেহেতু কম, অনেকগুলা দলিল আমি নোট করছি। প্রিয় হাজিরিন মুসলিম আমারা, এটা ফিতনার জামানা। কিসের জামানা? ফিতনার জামানা। আমাদেরকে শুধু ইবাদত থেকে কিভাবে সরিয়ে নেওয়া যায়, শুধু এই চিন্তা ভাবনা তাদের মাথায়। এখানে 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, একটু হাত তোলেন। 30 বছরের ঊর্ধ্বে যারা হাত তোলেন, আব্দুল কালামের বয়স মনে 25। কথা বলতেন, হাত তুলবেন। এটা কি কল লাগে দেখুন। আপনারা কি কখনো কি 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়ছেন? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আমি কো আওয়াজে বুঝা যায় মনে মাঝে মধ্যে আমি ইমাম সাহেব মনে 8 রাকাত পড়াইছি। কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত আপনারা পড়ছেন নি? জি। হাজিরিন মুসলিম আমারা, একটু গভীর মনোযোগ দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তিনার জামানায় তিনি উবাই ইবনে কাবকে বলছে তুমি ইমামতি করো।
মুসল্লিদেরকে আলাদাভাবে নামাজ না পড়িয়ে একত্রিত করিয়ে তিনি 20 রাকাত নামাজ আদায় করেছেন বলে সুবহানাল্লাহ। এবার বলতেছেন ওয়ালি ইয়াজিদানি يزيد بن رومان أنه قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة سبحان الله بلنا যে ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু তাআলা বলে তিনি বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় লোকেরা রমজানে 23 রাকাত নামাজ আদায় করেছে সুবহানাল্লাহ বারাকা। এই যে না এখন জিনার কথাটা বলছি তেনার নাম হচ্ছে ইয়াজিদ ইবনে রোমান। ইয়াজিদ ইবনে রোমান কিতাবের নাম হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। একে উলামায়ে কেরাম মুআত্তামি মালায়েকা বলে। এই একই ব্যক্তি আমার এখানে নোট আছে যে যারা আহলে হাদিস এরা দলিল দেয় যে তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন, 3 রাকাত বিতির করেছেন। কয় রাকাত? একই ব্যক্তি অন্য জায়গার মধ্যে আবার রাওয়ায়াত দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আবার একই ব্যক্তি এই জায়গার মধ্যে তিনি মুআজ্জিম মালায়েকার মধ্যে জানায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে তিনারা 23 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। ব্যক্তি কয়জন? একই ব্যক্তি যদি 3 রকমের কথা কমাইবেন কোনটা? এখানে সনদের দরকার। কিসের দরকার? সনদের দরকার। খতিয়ান আপনার কাছে একটা আছে, সাপোজ আপনার কাছে একটা খতিয়ান আছে, আমার কাছে একটা খতিয়ান, একই খতিয়ান, ডাক নাম্বারও সেম, আপনার নামও এই জায়গা, আমার নামেও এই জায়গা। এখন যিনি ভেন্ডর আছেন, যিনি কাগজপত্র বুঝেন, তিনি এই দুইটা খতিয়ানকে একত্রিত করে তিনার কাজ কি, কোনটা সঠিক সেটা তথ্য নিয়ে বাইর করা, সমাধান করা। এখন তারা যে দলিল দেয় এই দলিলটা হচ্ছে জাল হাদিস। কি হাদিস? এটার কোনো প্রমাণ নাই, এটা বেহুদা। এখন তারা আরেকটা দলিল দিছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ব্যতীত তিনি সব সময় 11 রাকাত নামাজ আদায় করেছেন। আচ্ছা, রোজা ছাড়া তারাবি নামাজ আছে না? বোঝেন না কথা? রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাত নামাজ পড়েছেন। এখন রমজান ছাড়াও কি তারাবি নামাজ আছে? না। তো এই দলিল কি গ্রহণযোগ্য? না। এর দলিল কি গ্রহণযোগ্য? রমজানের তারাবি, রমজানের বাইরে কি তারাবি হয়? আরো সহজ করি, তারাবি আপনারা বুঝবেন না, হয়তো হুজুর বুঝবেন। তারাবি যারা স্কুল কলেজে পড়েন আপনাদেরকে সহজ করে দিচ্ছি। 1 বছর, 2 বছর, বাংলা থেকে 2 বছর আছে? বাংলাতে 2 বছর আছে নাই? বাংলাতে 1 বছর, 2 বছর, 2 বছর নাই। ইংরেজিতেও, ইংরেজি গ্রামারেও সিঙ্গুলার এবং প্লুরাল, অর্থাৎ 1 বছর বহু বছর, 1 বছর বহু বছর আছে। বাংলা তো 1 বছর বহু বছর, কিন্তু আরবিতে অহেদ তাসনিয়া জামা, অহেদ তাসনিয়া জামা, অহেদ মানে 1, তাসনিয়া মানে 2 বছর, আর জামা মানে বহু বছর। বলেন না সুবহানাল্লাহ। এখন তারাবি এটা তো 1 বছরও না, এটা 2 বছরও না, তারাবি মানে বহু বছর। বলেন সুবহানাল্লাহ। এখন 8 রাকাত কিভাবে হয় এই কথাটা আমরা বোঝেন নাই, ঠিক না? এখন যে ওয়াজটা করছি এটা আমরা অনেকে বোঝেন নাই, এই জন্য অনেকে আমার থেকে হাঁটতে চাইছে। এই জন্য আমরা ওই লাইনে ওয়াজ করি না, সহজ ভাষা ওয়াজ করি। তারাবি জামা, আর যদি আপনাকে 8 রাকাতে আসতে হয়
তাহলে এখানে আসতে হবে আপনাকে এই তারাউই আকাম। তাহলে কি হয় না? আপনাকে দ্বিবচনে আসা যাবে যদি 12 রাকাত হয়, তারপরে তো বুঝন যায় যে না এটা জমা। কথা বলছি না, বোঝন নাই আমাকে, এই জন্য ওয়াজ করতে চাই না, সহজ ভাষায় বুঝাই। তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত? এটার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ বলেন? তারাবি নামাজ কি 8 না 20? মক্কাতুল মুকাররমায় মদিনা মুনাওয়ারায় এখনো পর্যন্ত 20 রাকাত। মক্কাতে কত? 20। মক্কাতে কত? মদিনায় কত? কিন্তু আপনি যদি এর বাহিরে যান, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যান, তাহলে দেখবেন কোথাও 8 রাকাত, কোথাও 11 রাকাত ফরিদা তারা চলে যায়। কথা বুঝছেন? এটা ফিতনা। এটা কি ফিতনা? আমার রাসূল, এটা সহজ ভাষা বলে দেই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ তিনি একাধারে তিনি পড়ে নাই এবং জামাত করে নাই যদি উম্মতের উপর ফরজ হয়ে যায়। আমাদের উপর কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জামাতে পড়ে নাই। কথা বুঝছেন আপনারা? যে ওরা বোঝেন না, বুঝছেননি? শোনে না, কানে শোনো না, আরো যাবে কানে শোনো না। মূলত জামাত একত্রিত করেছে ওমর ইবনে খাত্তাব। কার জামানায়? ওমরের জামানায়। এরকম আরো অনেকগুলো দলিল আছে, সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দিতে পারলাম না। ইনশাআল্লাহ আমাদের পারভেজ এটা আমার এটা লাইভ দিবে 2-1 দিনের মধ্যে। ইনশাআল্লাহ আমি দলিল খণ্ডন ভাবে আমি 30 মিনিটের একটা দলিল খণ্ডনের এই তারাবির উপরে বয়ান দেব। আপনারা এটা শুনবেন, জানা থাকা আছে না নাই? এই জন্য যেহেতু মাহে রমজান মুবারক, খাওয়া দাওয়ার কোনো সাবজেক্ট নাই, এই জন্য একটু দেরি করলাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করবেন। আমি আমরা 20 রাকাতে পূর্বে ছিলাম, বর্তমানে পড়তেছি, ভবিষ্যতে আমরা পড়বো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। সব সময় এই স্লোগান থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদাটাই হচ্ছে একমাত্র সঠিক। এই সঠিক পথটাই আমাকে আপনাকে সব সময় হক মাসালার মধ্যে রাখে। আমাদের মাযহাবে হানাফি মাসালার উপরে অনুসরণ করবেন। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।